প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আজ 26শে নভেম্বর 2024 যা পাওয়া যাচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের নিরক্ষীয় ভারত মহাসাগর অঞ্চলে অবস্থানরত যে সুস্পষ্ট লঘুচাপ সেটি কিন্তু ঘনীভূত হয়েছে অর্থাৎ আরও শক্তি বৃদ্ধি করেছে এবং বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের নিরক্ষীয় ভারত সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে। এই নিম্নচাপটির একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো কি হতে পারে এই নিম্নচাপের পরিণতি, কোন দিকে যাবে বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আগামী 72 ঘন্টা সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকবে সেটাও আমরা জানিয়ে দেব। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আগামী 3 দিন অর্থাৎ 26 তারিখ থেকে 26, 27 এবং 28শে নভেম্বর পর্যন্ত মোটামুটি আংশিক মেঘলা আকাশ। 26 তারিখে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং কুয়াশা পড়তে পারে। ভোর থেকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকাগুলিতে ঘন কুয়াশা পড়তে পারে। 27 তারিখেও একই রকমভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, নদী অববাহিকায় ভারী ধরনের কুয়াশা পড়তে পারে। তবে 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। এটা ওয়ার্নিং বলা যেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই 3 বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমাদের চ্যানেলেই আগের ভিডিওগুলিতে আমরা বলেছিলাম যে 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে। এছাড়া অন্যান্য জায়গায় 28 তারিখে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে এবং আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। তাপমাত্রা যা দেখা যাচ্ছে, তাপমাত্রা কিছুটা রাতের দিকের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা আরও একটু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বড় যে খবর রয়েছে যে আগামী 5 দিনের মধ্যে অর্থাৎ 30-31 তারিখের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু প্রবণতা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। সরাসরি স্যাটেলাইট ছবি থেকে এবং যে দমকা হাওয়ার যে মানচিত্র রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের, সেখান থেকে আমরা দেখে নেব যে নিম্নচাপটির পরিণতি কি হতে পারে এবং বর্তমান অবস্থা কি রয়েছে। বর্তমানে এই নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে যাচ্ছে এবং শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে অবস্থান করছে। এটি যা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং শক্তিশালী হয়ে মোটামুটি এইদিকে তামিলনাড়ু উপকূলের আশেপাশে অবস্থান করবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং তার পরবর্তী সময়ে এটি কিন্তু দিক পরিবর্তন করবে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের যে প্রেডিকশন বা পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যে, আগামী কয়েকদিনের মধ্যে বলা যেতে পারে অর্থাৎ 28 তারিখের মধ্যে এটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আকৃতি কিন্তু বিশাল আকারের রয়েছে এবং এর একটা অংশ উত্তর বঙ্গোপসাগরকে কিন্তু উত্তাল করবে মোটামুটি 28 তারিখ থেকেই। 29 তারিখের শেষে যা দেখা যাচ্ছে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হতে পারে ফেঙ্গাল, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ফেঙ্গাল হতে পারে এবং এর গতিপথ সবথেকে গুরুত্বপূর্ণ। এর গতিপথ 30 তারিখের পর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে গিয়ে সরাসরি আঘাত করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সময় এর শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হতে পারে। 120 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি দমকা হাওয়া কিন্তু থাকতে পারে। আগামী 2 তারিখের মধ্যে এর শক্তি সম্পূর্ণভাবে বৃদ্ধি পাবে এবং ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কিছু অংশকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে জানা যাচ্ছে। তো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকবে, অর্থাৎ যা দেখা যাচ্ছে এখন থেকেই উত্তাল রয়েছে এবং 27 তারিখের পর থেকেই যা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে যাবে।
এবং 29 তারিখ থেকে সমুদ্রে যাওয়া মোটামুটি নিষেধাজ্ঞাই থাকবে বলে মনে করা হচ্ছে। সমুদ্রে যাওয়া বিপজ্জনক হবে বলেই মনে হচ্ছে 29-30 তারিখ থেকে। তো এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের 2 থেকে 3 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে গিয়ে আঘাত করতে পারে। আপাতত আজকের আপডেট অনুযায়ী যা দেখা যাচ্ছে, এটি উত্তর বঙ্গোপসাগরের জলভাগের ওপরেই গুরুত্বহীন হয়ে যেতে পারে, শক্তি হারাতে পারে এবং স্থলভাগে আঘাত করলে এটি পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল, পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং খুলনা উপকূলের আশেপাশে গিয়ে আঘাত করবে বলে মনে হচ্ছে। দমকা হাওয়া মোটামুটি এর সঙ্গে থাকবে 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এরই সঙ্গে আমরা দেখে নেব বৃষ্টিপাত কতটা হতে পারে। তো 28 তারিখ থেকেই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। 28 তারিখ থেকে যদি আমরা দেখি, এদিকে চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। ঝিরিঝিরি গুড়ি বৃষ্টি হবে, খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনা বিভাগ, এদিকে বরিশাল বিভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামী 28 তারিখে। আগামী 28 তারিখে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে রায়পুর, লাকসাম, চৌমোহনী, ভোলা, বরিশাল, কাওয়াখালী এই কয়েকটি জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের বেলোনিয়া, ছাগলনাইয়া এসব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া সম্পূর্ণ চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই কয়েকটি বিভাগে কিন্তু গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকবে। 28 তারিখ রাতের দিকে এবং 29 তারিখ সকালে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, গৌরান্দি, কাওয়াখালী, রায়পুর, চৌমোহনী, ছাগলনাইয়া, বেলোনিয়া, লাকসাম এই কয়েকটি জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লাংডু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 29 তারিখে। এবং তার পরবর্তী সময় 29 তারিখে এদিকে খুলনা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। খুলনা বিভাগের পিরোজপুর, খুলনা এবং বরিশাল বিভাগের বরিশাল, জিয়ানগর, মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, মথবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে ভোলা, বুরহানুদ্দিন এবং এদিকে হাতিয়া, সন্দ্বীপ দ্বীপ এলাকায়, চরফাশন, লালমোহন এইসব জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকবে। পরবর্তী সময়েও বৃষ্টিপাত কিন্তু থাকবে। 29 তারিখেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারপরে 30 তারিখে এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলের কাছাকাছি এসে পৌঁছাবে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং 2-3 তারিখের মধ্যে এটি কিন্তু স্থলভাগের দিকে সম্পূর্ণভাবে চলে আসবে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং পশ্চিমবঙ্গের যে উপকূল রয়েছে সেখানে। 28 তারিখ থেকে আকাশ কিন্তু মেঘলা হওয়া শুরু করবে চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ। এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা কিন্তু মেঘলা আকাশে ছেয়ে যাবে 28 তারিখ থেকেই এবং 28 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা আগেই বললাম এবং 28 তারিখ 29 তারিখেও দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, এদিকটায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ঘন মেঘে কিন্তু ছেয়ে থাকবে। মোটামুটি 28 তারিখ থেকেই এই বিভাগগুলি ঘন কালো মেঘে ছেয়ে থাকবে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে। 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব মারাত্মকভাবে থাকবে এই বিভাগগুলিতে। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে। 3 থেকে 4 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এই কয়েকটি বিভাগে এবং রাজশাহী বিভাগেও কিছুটা প্রভাব পড়বে। মোটামুটি এর অদ্ভুত ধরনের ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে আপাতত গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম হিসেবে যে এটি কিন্তু স্থলভাগের ওপরেই গুরুত্বহীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সমুদ্রের অংশটি কিন্তু মারাত্মকভাবে উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ঘূর্ণিঝড়ের কারণে। তবে স্থলভাগে কোথায় আঘাত করবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা লেটেস্ট আপডেট কি আসছে সেটা অবশ্যই জানাবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।